তো কাহিনী যেটা হয়েছে, বোটের এখানে এত পরিমাণ ভিড় আর এত পরিমাণ লোক নিতেছে, 2-4টা বাইক বাদে সবগুলাই উপরের ছাউনির বাইরে, যার কারণে রোদে পড়বো। আর যারা লোক যাইব এরাও রোদে পড়বো। এই জন্য আমরা এভাবে না যেতে চাই, পুরা দিনের জন্য বোটটা আর কি ভাড়া নিছি, রিজার্ভ সিস্টেম। আমাদের ভাড়া পড়ছে 4,000 টাকা। প্রথমে চাইছিল 8,000 টাকা। তো এখানে আসলে অবশ্যই বোটগুলা একটু দামাদামি করে কথাবার্তা বলে দেখবেন, তাহলে সব থেকে ভালো হয়। এই যে আমাদের সামনে এই বোটটাই আমরা যাব, পুরো দিনের জন্য ঘোরাবো। এখান থেকে নামানো একটু রিস্কি, একেবারে ডাইরেক্ট রোড থেকে নৌকার উপরে। আইতাম নাকি? তো অ্যাট লাস্ট এখন বাঁচতেছে সময় 11:30 মতো। আমরা বোট এই যে স্টার্ট দেবে, এখন ছেড়ে দিচ্ছে ঘাট থেকে। তো লেটস গো, অ্যাট লাস্ট মিঠামইন। অনেক এক্সাইটেড, সবাই অনেক খুশি। লেটস গো। রশিদে বাঁধবো তো, রশিটা ধরেন। তো বোট থেকে আমরা অলরেডি নামছি, তে মাপ নাই পড়লে আর। তো এখন আছি মিঠামইন, এখানে প্রায় শতাধিক বোট নোঙর করা। এখন বাজে 1:17, আমাদের সময় লাগছে 2 ঘন্টা, টোটাল 2 ঘন্টা, একদম ঘড়ি ধরে 2 ঘন্টা লাগছে। হ্যাঁ দিয়ে যাবো, হাফ 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 দিয়ে যাবো, বানি ব্যাগ দেখ সামনে আছে। তো চলেন যাওয়া যাক, আগে কিছু খাওয়া দাওয়া করা লাগবো, তারপরে। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এটা মূলত ঘাট, এখান থেকে উঠানো যায় ইজিলি, কিন্তু ওই দিক দিয়ে আসলে ভিড়ের কারণে ওই দিকে আমাদের নামাইছে, একটু রিস্কি। এটা হচ্ছে ঐতিহাসিক সেই বিমানটা, যেটা ভিডিওতে অনেকবার দেখছি, কিন্তু বাস্তবে তো একদম অরিজিনালের মতো লাগে। চালানো যাবে নাকি? তো আমরা এখান থেকে যাব
মিঠামইন থেকে, অ্যাকচুয়ালি মিঠামইন থেকে অষ্টগ্রাম। তো ম্যাপ দেখলাম অলমোস্ট 18 কিলোমিটার। 18 কিলোমিটার ঘুরে আসতে সময় লাগবে না, 1 ঘন্টার মধ্যে ঘুরবো। 1 ঘন্টা খাওয়া দাওয়ার রেস্ট, তারপর 3টা-4টার দিকে আবার ব্যাক করা লাগবে। এখানে মসজিদ আছে, মসজিদে নামাজ পড়তেছে অনেকে। 1টা বাজে, সরি 1:30 বাজে। রাষ্ট্রপতি আব্দুল হামিদ ফাউন্ডেশন। এই যে হাওড়ের এত নামডাক, রাস্তাঘাটের এত সুন্দর, শুধুমাত্র এই ব্যক্তিটার জন্যই। পাওয়ারফুল পিপল মেক প্লেসেস পাওয়ারফুল। স্বাগত মিঠামইন অষ্টগ্রাম সড়ক। তো লুক এট দিস ভিউ ম্যান, এটা কি বলবো, বাইকের সাথে আরো বেশি অসাধারণ লাগতেছে। এরে এরে কি, এরে গেল, নো 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 নো, ऐसे नहीं करते। You mess with the wrong guy, boy. ইটনা এখান থেকে 15 কিলোমিটার, বাট আমরা ইটনা যাব না, আমরা যাব মিঠামইনের দিকে। ও সরি, আরে ভুল হয়ে যাচ্ছে আমার, যাব অষ্টগ্রামের দিকে। তো এখানে আমরা শরবত খাইলাম, গরমের মাঝে অনেক গুরুত্বপূর্ণ। এখন আবার এবার হচ্ছে আসল সেই রঙিন রোডটা যাচ্ছি। তো লেটস গো। এটা সেই ভাইরাল, এটা যাওয়ার সময় ছবি তুলবো। দেখা আরে বাপরে, যতদূর চোখ যায় একদম সোজা, কোনো একদম রেসিং ট্র্যাক, মানে কিন্তু স্পিডিং করবো না, পুরো মন তো মানে না একটু করবো। মহেশ মতে কি অবস্থা, এটা উঠতে উঠতে আসতে দেওয়া যায়। কেউ দেখি ছাড়ে না, এইটা 100 উঠতে আসে ভাই। এটা কি গাড়ি, এটা জাহাঙ্গের গাড়ি ভাই। আমার তো ভয় লাগতেছে এদের সাথে রেস করতে, কি অবস্থা। নো 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 বয়, স্লো 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 ডাউন, রিল্যাক্স। আমি আমার স্পেশাল মানুষকে খুব মিস করতেছি। বেচারা, আমি কি মিস করবো, বেচারা জীবনে আমার সাথে না এসে জীবনে যা মিস করতেছে, এটা যখন বুঝবো তখন তো কান্না করবো পুরা, শিওর মাপ নাই। আর আমার কিল খুশি হইতে পারে যে আমি তারা নিয়ে আসি নাই কেন, কিন্তু আমি অনেকবার বলছি যে আর কত, এখন তো একসাথে থাকা যায়, থাকো সমস্যা নাই, দূরে থাকো। এই যে ঘুরতে আসি একা একা, চিল করি, এইটাই ভালো। এগুলো পুরো মতো ঘোরা।
আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে টিকটকার প্লেস। এখানে যত প্রকার টিকটকার আছে, এই এলেক্স সবুজের ছোট ভাই, টিকটকারদের আসর। সরি বয়েজ, সরি। ও, জীবনে কি আছে, এই তো জীবন, যাক না যেভাবে কেটে যায়। তবে বাইকাররা বাইকার থেকে সাবধান, বাইক সবাই সতর্ক হয়ে চালানোটাই বেটার, কারণ একটা অ্যাক্সিডেন্ট ভাই সারা জীবনের কান্না। এটা যার সাথে ঘটছে সেই বুঝে। স্পিডিং করা নিজের কন্ট্রোলিংয়ে রেখে, দুর্ঘটনা যদিও বলে আসে না, তারপর নিজের যতটুকু সতর্কতা অবলম্বন করা যায় আর কি। বন্ধু, তোমার বাড়ি, তোমার ঘর, তোমার আঙিনা, সবখানে বিচরণ করি, তুমি জানো না। বন্ধু, তোমার বাড়ি, তোমার ঘর, তোমার আঙিনা, সবখানে বিচরণ করি, তুমি জানো না। বন্ধু, যখন ঘুমাও থাকি তোমার, এই রাস্তাটা একটু পিচ্ছিল লাগতেছে। আরে সুন্দর তো, চারদিকে পানি, শুধু মাঝখানে উঁচা একটু বাড়ি। জাস্ট কিসের ভরসায় এগুলো বাড়িগুলো আছে কে, ও আচ্ছা, ইট দিয়ে কাটা, দেখছেন? অনেক সুন্দর তো, কিন্তু আমরা একদিনের জন্য আসি, দেখে অনেক সুন্দর লাগে, কিন্তু আসলে জীবনগুলো অনেক কঠিন এখানে। আরে এই জায়গায় তো গোসল করে না, পার্সোনাল দ্বীপ দেয়। ওয়াও ম্যান, দৃশ্যটা দেখছেন? জানি না আমার ফোনের ক্যামেরা আসলে কতটুকু আমি ধারণ করতে পারতেছি, কিন্তু সত্যি অসাধারণ, আমার চোখ জুড়ে যাচ্ছে। তো আমরা মনে হয় সম্ভবত অষ্টগ্রাম পৌঁছে গেছি। মানুষের ভিড় তো সেটাই বলে। ও, এখানে তো আরো বেশি ভিড় দেখা যায়। ওখানে মিঠামইনে ছিল একটা বিমান ভাস্কর্য, আর এখানে একটা পুরা জাহাজে বসাই দিছে। লুক এট দিস, ও মাই গড। সাবমেরিন নাকি জাহাজ, জাহাজ। এখন আমরা কই যাব? আচ্ছা, এখানে একটু দাঁড়াই, আসুক সবাই। অষ্টগ্রাম রাস্তার দিকে, এই রাস্তা কই গেছে? বাজিতপুর। আচ্ছা, আমরা আর একটু সামনে যাচ্ছি, দেখি কোথাও কোনো খাবার হোটেল বা রেস্টুরেন্ট টাইপ পাই কিনা। সকালে নাস্তাই শেষ ছিল, আর বোটে হালকা কিছু খেয়েছিলাম। তো ভাত এখনো কেউ খায় নাই, ভারী খাবার কেউ খায় নাই।
এই সামনে কোনো খাবারের হোটেল টোটেল আছে? এমনি কি ভালো খাবার এদিকে পাওয়া যাবে না পিছনে রেখে আসতে আমরা? হ্যাঁ আচ্ছা তাহলে আমরা সামনে যাই। তো অনেক খোঁজাখুঁজির পরে আমরা একটা হোটেল পাইছি ফাঁকাই। আমরা চাইছি দেখি কী কী খাবার পাওয়া যায়। আমরা অর্ডার করছি কালারে তো চোখে দেওয়া যায় না, চিংড়ি মাছ আর হাঁসের মাংস। আচ্ছা হাঁসের মাংস আর একটা বাম আছে। তো একটা প্রাইস একটু বেশি, তো কথা বলে নেবেন আগে খাওয়ার অবশ্যই। তো শুরু করা যাক। সো খাওয়া দাওয়া শেষ করে আমরা ব্যাগটা গুছাইতেছি, আবার ব্যাক করবো। মাঝখানে বোটে উঠে সম্ভবত যে যার মতো গোসল করলে করবে, না করলে নাই। গোসলটা করার দরকার নাকি? গোসল করার দরকার। তো চলেন যাওয়া যাক। তো অ্যাট লাস্ট আমরা চট্টগ্রাম থেকে চলে আসতে পারছি। মানে যে আমরা বাইকগুলো উঠে নিয়েছি রাস্তায়, বোটে যে আমাদের বোট ছিল এটা। তো ইঞ্জিনের শব্দ বিকট শব্দ ছিল, যার কারণে রোদের কারণে মাথা ব্যথা করতেছে একটু। এছাড়া মোটামুটি সব কিছু ঠিকঠাক ছিল। আর খাবার প্রাইসটা একটু বেশি, তো টুরিস্ট প্লেসে একটু বেশি হয় খাবারের দাম নর্মালি, তারপরেও তুলনামূলক একটু বেশি লাগছে। তো ভিডিওটা এ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।